খুলনা থেকে মোংলার এই প্রথম ট্রেন জার্নি করছি আমি। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন যে কী অবস্থা। এর ভিতরে আমরা ট্রেনে জার্নি করছি। খুলনার এই মোহাম্মদনগর রেল স্টেশনটি খুলনা শহরের থেকে একটু বাইরে। যদিও খুলনাতে দুইটা স্টেশন আছে, একটা পুরনো যে স্টেশন আমরা জানি কদমতলাতে রেল স্টেশন, আর একটা রেল স্টেশন নতুন যেটা করা হয়েছে সেটা হচ্ছে মোহাম্মদনগর নগর রেল স্টেশন, যেটা হচ্ছে 0 পয়েন্টের থেকে সাতক্ষীরা রোডের সামান্য কিছু দূর যাওয়ার পরে বা হাতে পড়বে হাতে মোহাম্মদনগর রেল স্টেশন। এই ভিডিওটা যেদিন করি সেদিন প্রচণ্ড বৃষ্টি ছিল এবং খুলনা মোহাম্মদনগর রেল স্টেশন থেকে ঠিক 11টা 30 মিনিটে মোংলার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। যদিও এই ট্রেনটা আসছে হচ্ছে বেনাপোল থেকে, আর যাওয়ার পথে এতটাই বৃষ্টি ছিল যে আমরা আসলে বাইরের যে দৃশ্যগুলো আছে ঠিকমতো ধারণ করতে পারিনি। বাট প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর। রেল ব্রিজটা যখন পার করি মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো কিছু ঠিকমতো দেখা যাচ্ছিল না। এবং এই ট্রেনটার স্টপেজ মাত্র হচ্ছে মোহাম্মদনগর থেকে ছাড়ার পরে প্রথম স্টপেজ কাটাখালী, তারপরে হচ্ছে চুলকাঠি, তারপরে একদম ডাইরেক্ট মোংলা স্টেশন। মাত্র 1 ঘন্টা সময় লাগে এবং খুবই রিল্যাক্স এবং নিরিবিলি জার্নি। যদিও লোকাল ট্রেন, বাট তারপরেও স্মুথ জার্নি। লাইনটা তো একদম নতুন লাইন, যার কারণে কোনো রকম নাই, বেশি জার্কিং নাই, একদম স্মুথলি চলে যেতে পারবেন। এবং যাওয়ার পথে সবচেয়ে আকর্ষণীয় যে দৃশ্যগুলো, দুই পাশে গ্রামের দৃশ্যর পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্যবাহী যে ঘের, জানেন যে বাঘেরহাট সাতক্ষীরা যে ঘের অঞ্চল, এই দৃশ্য দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন মোংলাতে। খুলনা মোংলার এই রেল লাইনটির দুই পাশের সৌন্দর্য আসলে অনেক বেশি সুন্দর। আপনি যেতে যেতে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া দেখতে দেখতে আপনি পৌঁছাবেন মোংলাতে। তো আমরা ঠিক 1 ঘন্টা 15 মিনিটের ভিতরে পৌঁছে গিয়েছিলাম মোংলাতে, এবং মোংলা থেকে আবার 1টার সময় ট্রেনটা ছাড়ে খুলনার উদ্দেশ্যে। এই ফার্স্ট টাইম আমি ট্রেনে করে মোংলায় আসলাম, আর 1 ঘন্টা 15 মিনিট লাগলো মোহাম্মদনগর থেকে মোংলা পর্যন্ত আসতে। সেখানে স্টেশনে নামার পর একটা বিড়ম্বনা আছে, এখান থেকে ভ্যানে করে ঘাট পর্যন্ত যেতে। মোটামুটি ঘাট একটু দূরত্বে আছে, মানে এখান থেকে প্রায় 1 কিলোমিটারের মতো পথ ঘাটের রাস্তা। স্টেশন থেকে অটোতে করে যাচ্ছে মোংলা ঘাট পর্যন্ত 10 টাকা অটো ভাড়া। মোংলা ঘাটে নামার পরে কিছু দূর হেঁটে আসতে হবে ফেরিঘাটে। ফেরিঘাটের থেকে মূলত বাণীসান্তা ক্যাম্পের ঘাট অথবা বাণীসান্তা ঘাটের ট্রলারগুলো ছাড়ে। মূলত এগুলো জালি বোট। এই জালি বোটগুলো এখান থেকে ছাড়ে, ভাড়া নেয় 30 টাকা।